ভাবি তুমি ভুইলা যাও না, এটা কিন্তু আমার বাপের বাড়ি। এই জায়গায় না আমি ভাইসাহি নেই। যে সংসারের শাশুড়ি চালাক সেই সংসারের মেয়ের হয় তালাক। আপনি তো অতি চালাক। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোন। এই বান্দির বাচ্চা, আমি সম্পর্ক নষ্ট করতেছি। আরে মা আমি ব্যথা পাইতেছি, জানেন না পাও সার কইতেছি, তোর মতো বুইনের কোনো কথা আমি শুনতে চাই না। পা সার। ভাবি তুমি এটা কি করলা? আমার মায়ের মুখের খাউনটা তুমি এইভাবে ফালাই দিলা। তোর মায়ের খিদা লাগে, আমার খিদা লাগে না? আমি ওই সকালবেলা থেকে কাজ কর্ম সব শেষ কইরা রাইন্দা বাইরা ঘরে রাখছি, তুমি শুধু হাত দিয়া নিয়া তুইলা খাইবা। এই বান্দিরজি, আমার যদি ভাত নিয়ে খাইতাই তাহলে তোরে এই বাড়িতে রাখছি কি লিগা? তার মানে কি বুঝাইতে চাইতাছো? আমি এই বাড়ির দাসী বান্দি? তাইলে তুই কি তোর স্বামী নেই দেখা তোর বাড়ি তোরে দয়া কইরা তোর মাইয়া নিয়ে তোরে এই বাড়িতে থাকতে দিছে, এরা তুই মাথায় রাখিস। আরে এই, আর তোর মাইয়ারে কি তুই জজ ব্যারিস্টার বানাবি? ভাবি তুমি আমারে যা ইচ্ছা তাই কও, যত খাটানের খাটাও, কিন্তু আমার আমার বাচ্চাটারে এইসব কথা কইও না। ওর বাপের অনেক ইচ্ছা ছিল ওরে লেখাপড়া শিখায়া মানুষের মতন মানুষ করবো, আর ওর বাপের এই ইচ্ছা আমি ঠিকই সফল করবো। আমার মেয়েরা দিয়ে আমি কোনো কাম করাবো না, সব কাম আমি করবো। তুমি আমারে কও, আমি সব কাম করে দিব, কিন্তু আমার মায়ের নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কইবা না। তুই যেহেতু তোর মাইয়ারে জজ ব্যারিস্টারে বানাবি, এটা আমার বাড়িতে থাক কইব না। এতই জন শখ তোর মাইয়ারে জজ ব্যারিস্টার বানানোর, তুই তোর শ্বশুর বাড়ি যাই তোর মাইয়ারে জজ ব্যারিস্টার বানা। আমার বাড়িতে থাকতে হইলে তোর আর তোর মাইয়ার কাম কইরা খাইতে হইব। খবরদার ভাবি, আর কোনো উল্টাপাল্টা কথা কইবা না। আমি কিন্তু ভুইলা যামু তুমি আমার বড় ভাইয়ের বউ, আমি কিন্তু অসম্মান করতে বাধ্য হয়ে যাম। কি ফকিন্নির জি যত বড় মুখ না তত বড় কথা? ভাবি তুমি ভুইলা যাও না, এটা কিন্তু আমার বাপের বাড়ি। এই জায়গায় না আমি ভাইসাহি নেই। তুই ভাইসা নাই, তুই কেমনে এই বাড়িতে থাকস এটাও আমি দেখা সারমু। আজকেই আমি আমার মায়েরে খবর দিমু। আরে মাইমা কি করতেছেন? আমি তো উড়ান বাড়ি ঝাড়ু দিয়ে গেছি, আপনি কি লেগে ঝাড়ু দিতেছেন এখন? আমার রোগ হচ্ছে রোগ, এই পুরো উড়ানের মধ্যে ময়লা আমি চাইতে পারি না, আমার গান মধ্যে গীত গীত করতেছে, এর লেগে আমি ঝাড়ু দিছি। কি কইতাছেন এইসব? সকালবেলা ঘুমের থেকে উঠে আমি উড়ান ঝাড়ু দিছি, থালা বাসন ধুইছি, সকালের খাবার রান্না করছি, তারপর আমার মায়েরা নিয়ে স্কুলে গেছি। আপনি কইতাছেন উড়ানে নাকি ময়লা ছিল, আপনি ভুল বুঝতাছেন। কি তুই রানছ উড়ান ঝাড়ু দিছ, এই এরপরে মাইয়ে লয়ে গেছে স্কুলে? এই চুপ, একদম চুপ। নাটক আমার সামনে নাটক করবি না। ওরে মা রে মা, দেখ বিধবা নারী ঠোঁটে লিপস্টিক দিয়া গেছে মাইয়ের সুতা দিয়া। এই নাগর কি আর একটা দর্শন নেই? ওই তো মাইয়ের সুতা দিয়ে নাগর লইয়া অলা অলি ডলা ডলি করে এখন হইছো বাড়ি। সি মামিমা সি, আপনি কিন্তু অনেক খারাপ কথা কইতাছেন। দেখেন আপনি আমার যাই কন, আমার চরিত্র নিয়ে বাজে কথা কইবেন না, এটা কিন্তু আমি সহ্য করবো না। এই তুই কর্তার বিয়ার আমি কইলে দোষ? এই তোর মতন বিধবা মাইয়ে ঘরে থাকলে আমি আমার মাইয়ে জীবনে এই ঘরে দিতাম না। আও কই জামাই, আমার জামাই রে কম আমার মাইয়ে লই আমি এই বাড়িতে বাইরে যাবো, আর নাহলে হয়তো তুই থাকবি, আর নাহলে আমার মাইয়ে থাকবো। মামিমা আমার স্বামীটা মইরা গেছে, একটা স্বামী ছাড়া মাইয়ার জীবনটা কেমন এটা আপনার বোঝা উচিত। আজকে যদি আপনার মাইয়ার জীবনটা এরকম হইতো, তার স্বামী যদি মইরা যেত, তখন কি করতো? সে তো আপনার বাড়িতে যাই এই উঠতো। নিজের স্বামীটারে তো খাইয়াইছে, হান আমার মাইয়ের সংসারটা খাইতে। এই কি কইলি? এই কি কইলি? তোর ভাইয়ের মরণ তুই চাও? হায় আল্লাহ, এটা কি কইলো? এটা কি কইলো? মামিমা আপনি কিন্তু ভুইলা যান না, আপনি কিন্তু আমাগো বাড়ির মেহমান, আর আমি এই বাড়ির মাইয়া। আর আপনি এইটা কেমনে কইলেন? এটা আমার ভাইয়ের বাড়ি, আমার ভাইয়ের কোনো কষ্ট হোক এটা তো আমি বই নয়ে আসাবো না। আপনি তো আসলে একটা খারাপ মহিলা, আপনি তো আমগো ভাই বোনের সম্পর্কটা নষ্ট করার লেগে উঠে পড়া লাগছেন। এই বান্দির বাচ্চা, আমি সম্পর্ক নষ্ট করতেছি?
আরে মা আমি ব্যথা পেতেছি ছাড়েন। ছাড় না। কি হয়েছে? কি শুরু করছিস তুই? হ্যাঁ, আমার শাশুড়ির চুল টানতেছিস কেন? কি সমস্যা কি? ভাইজান বাঁচান, আমার কথা হলো তোমার বোনের জল্লাদ আমার মাইরেই লাইতো। আল্লাহ বাঁচাইছে, তুমি এখন আইয়ে পড়ছো। ও না আমার মাইয়ের মাইরে ফেলাইব। বাজান তুমি আমাকে বাঁচাও, আমি আমার মাইলে এখনই আমি চলে যাবো। মানে তুই কি চাসটা কি? মানে আমি সংসারটা খুব ভালোভাবে করে তোমরা তুই চাইতেছিস না? না হ্যাঁ, ভাইজান তুমি ভুল বুঝতাছো। আরে কিসের ভুল বুঝতেছ? আমি কি দেখলাম এটা? আমার এই সংসারই ভালো লাগতেছে না। এই বাড়ি মনে হয় আমার সারা লাগবো। হন ভালোই ভালোই এই সংসার ছাড়, দেখলি না শুরু করলাম মাত্র, এরপরে আরো বহুত আছে। তারপরে যদি না শুরু করো, তোর মাইয়া আছে না, ওইটার পর চোখ দিয়ে যাও। আল্লাহ, এগুলো আমার সাথে কি হইতাছে? তুমি আমারে রক্ষা করো। আমি কই যাবো, কি করবো? আচ্ছা, তুমি কি চাও না তোমার লগে আমি সংসার করি? এটা তুমি কেমন কথা কও? তোমার বিয়েতে করছিস সংসার করার লেগে? তাহলে তোমার বোন যে আজকে আমার মায়ের লগে যে বেদবিটা করছে, এর কোনো শাসন তুমি করছো? তুমি শোনো নাই যে আমার বোনের আমি দমকাইলাম, শাসন করলাম, এখন কি আমি আর মারমু? প্রয়োজনে মারবা। এটা তুমি কি কইলে? আমার বোনের গায়ে আমি হাত তুলমু? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বোনটা তো আর ইচ্ছা করে আমার বাড়িতে আসে না। ওর স্বামী মারা গেছে, ওর শ্বশুর বাড়িতে ওইভাবে থাকতে পারতেছে না, ওর মায়াটা নিয়ে কই যাবো কও? এই কারণে না আমাকে বাড়িতে আইছে। এত যে বুইন বুইন করো না, এই বুইনের লাগাই তোমার মান সম্মান যাবে, মনে রাখো। তোমার বুইনে মাইয়ে স্কুলের কথা কইয়া যে সকালবেলা বাইর হয় আই দুপুরবেলা, এর মধ্যে কি করে না করে একটু খোঁজ নিয়ে দেখো। পারবিন, কই যাইতেছ? যাইতেছে, আমার কাম আছে। তোমার লগে আমার একটু কথা আছে। দেখো, তোমার আমি আগেও কইছি, এখনো কইতাছি, এরকম করে আমার পিছে পিছে ঘোরা বন্ধ করো। মানুষ দেখলে খারাপ কইব। পারবিন, তুমি কেন বুঝতেছো না? তোমার বিয়ার আগে বারবার বোঝানোর চেষ্টা করছি আমি তোমারে ভালোবাসি। রাশেদ, তোমার এইসব আবেগের কথা না বন্ধ করো। আবেগ দিয়া না দুনিয়া চলে না। তুমি তো এখন আবেগের ঠেলায় কইতাছো আমার বিয়া করবা, কিন্তু যখন বাস্তবতার মুখে পড়বা না, তখন এইসব আর তোমার কাছে ভালো লাগবো না, তখন বিশ্বের মতো লাগবো। যেই জায়গায় সমাজ একটা ডিভোর্সি মেয়েরে বিয়ে করলেও মানতে চায় না, আর সেই জায়গায় আমার স্বামী নাই, আমার একটা ছোট বাচ্চা আছে, তুমি আমার বাচ্চা সহ বিয়ে করবা? এখন তো তোমার আবেগে ভালোবাসায় তুমি আমার বিয়ে করতে চাইতেছো। আমার যখন বিয়ে করে তোমার ঘরে নিবা, সমাজ তোমার অনেক ধিক্কার দিব, তখন তোমার আমার সহ্য হইব না। সমাজ কি চায় একটা মানুষ বিধবা হয়ে সারাটা জীবন কাটাইবো? আমি তোমারে বিয়ে করে থাকো, পারলে সমাজের প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি হাতে ধরে কম আমি পারবিন বিয়ে করতে চাই, অনেক সুখে থাকতে চাই। তুমি আমি সুখে থাকলে মানুষের কর কি আছে? পালি গামছায় জামুগা পারবিন, আমি তোমার বিয়ে করো, বারবার কইতেছে তোমার আমি, চল আমরা বিয়ে করে ফেলি। দেখো, আমার সন্তানরে আমি অনেক ভালোবাসি। আমি চাই না কোনো কারণে ওর মনে কষ্ট লাগুক, কারণ ও বাপ ছাড়া। আমি ওর মা। আমি যতদিন এই পৃথিবীতে বাইসা আসছি, আমার সন্তানরে বুকে আগলায় রেখে আমি বাঁচব। ওর সুখ দুঃখ সব কিছু আমি দেখব। আমি চাই না আমার নতুন জীবনের কারণে আমার সন্তানের উপর খারাপ কোনো প্রভাব পড়ুক, ও মনে কোনো কষ্ট পাক, কারণ ওর মনে আমি আঘাত করতে পারবো না। ও হচ্ছে আমার কলেজার টুকরা। আমার বাকি জীবন আমার এই সন্তানের পিছনে আমি দিয়ে দিতে পারবো। দেখো, তুমি আর কোনো দিন আমার সামনে এরকম করে আয়ো না। আমি চিন্তা করলাম কি, তোমার বাচ্চার ভবিষ্যৎ আর তোমার ভবিষ্যৎ চিন্তা করে আমি তোমার বিয়ে করতে চাই। তোমার ভাবি তোমার ভাই তোমার দিন রাত 24 ঘন্টা খাটায়, আরে মানুষের বাড়িতে যদি কাজও করো তাও তো সম্মান পাইতা। শোনো, আমার ভাইয়ের বাড়িতে আমি কাজ করি না কি করি সেটা আমার ব্যাপার। আমার ভাইয়ের বাড়িতে যে আমার বাচ্চাটা সহ আমি আশ্রয় পাইছি, এটাই আমার কাছে অনেক কিছু। সেই বাড়িতে আমি সারাটা দিন খাটতে পারবো, আমার বাচ্চার মুখের দিকে তাকায় আমি সব কিছু সহ্য করতে পারবো। তোমার এইসব উল্টাপাল্টা কাজের কারণে আমি চাই না আমার শেষ আশ্রয়টা আমি হারাই। এই তুমি ভাইয়ের বাড়িতে আসো, সে ভাই তোমার কি বোন মনে করে? তোমার ভাবি সে কি তোমার ভাইয়ের বোন মনে করে? তুমি কইতে পারবা? তোমার দিন রাত 24 ঘন্টা খাটায়।
কোয়ানে দেন ভাই? কই যাইতেছে এক জায়গায়, কি কোনো সমস্যা? সমস্যা আর কি ভাই, মান সম্মান তো কিছু রাখলেন না ভাই। মানে বুঝলাম না ভাইজিৎ, মানে শাকিলে গেলে কি কয়, মানে কি সমস্যাটা কি? আরে বেটা এত ঝামেলা না করি কইতেরস না কি ভাই কইতেছ? জানে না বিষয়টা তো আপনার বুঝেন, আপনি বোঝেন না? আমার বোন মানে আমার বোন কি করছে? এ বেটা বলতে বেটা থাম দি। এমনি হলো কাঁচা বস, তার উপর নাই স্বামী, দুই চারজনের সাথে ইটিস পিটিস করবে, এত সমস্যাটা কি? উনি শিক্ষিত মানুষ, এত বুঝাই কইতে লাগতো সেও বোঝে না ওনার বইনে কি হবে, সব খোলা মেলা কইতে হবে। আমরা শিক্ষিত লোক, আমরা বোঝেন না কি কই কি? এই ভাইজিৎ তাই আর একটা কথা বলে কিন্তু তোর জিব্বার টাইনা ছিঁড়ে ফেলাবো। আমি ওর ভাই, মানে কি ধরনের কথা কষ্ট এইসব? জহির ভাই গলাটা একটু আস্তে আস্তে, জানেন কি আপনার বইনে বিধবা বইনে আপনি কি অর্চনার সামনে ভালো গিয়ে জানেন। ও বিশ্বাস হইতেছে না, 2 দিন পরে বসবেন। এই 2 দিন পর যখন এটা ভাগ্নে ভাগ্নে আসবে তখন আমাকে মিষ্টি খাওয়াইয়া, বুঝছেন ব্যাপারটা? মানে তোরা যে আমার গ্রামের মানুষ, মানে তোদের পরিচয় দিতে লজ্জা লাগতেছে। অসভ্য জানার কথাগুলা, বেশি কথা কত তোমরা বুঝলো আমি। জান পরে বুঝবেন। বড় কলা ইও করবে বেটা, শোনে। চিল্লা দে। এই বেটা আইডিয়া কোনো কথা কবি না, ঠিক আছে? কোনো দরবার হইলে খালি দেখবি, আরে এই গ্রাম ছাড়ার কিলো বলি। আরে রাশেদ, আমার হাত ছাড়ো, মানুষ আমি দেখবে। হাত ছাড়ুম না, তুমি একবার কম বিয়ে করবে কম। ছাড়তে কইছি, আমার হাত হাত ছাড়ো। না না, হাতটা ধরে রাখুক, গ্রামের মানুষজন দেখুক। সি 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 সি, মানে তুই আমার বোন? হ্যাঁ ভাইজান, ভাইজান তুমি ভুল বুঝতেছো। তুমি যেটা দেখতেছো এটা আসলে যেরকম ভাবতেছো ওইরকম না। এই একটা কথা তুই বলবি না। আমি নিজের চোখে এটা কি দেখছি আমি, হ্যাঁ? গ্রামের মানুষ আমার উল্টাপাল্টা অনেক কথা কয়, আমি বিশ্বাস করি না। আমি তোর এলাকায় গর্ব করছি যে আমার বোনের আমি চিনি যে কতটা ভালো মানুষ। এই তোর ভালো মানুষের রূপ, হ্যাঁ? মানে আমার বউ তোরে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে। আমি আমার বউলাকে ঝগড়া পর্যন্ত করছি যে খবরদার, তুমি আমার বোনের সব কিছু নিয়ে কথা বলতে পারবা কিন্তু চরিত্র নিয়ে কথা বলবা না। আর সেই বোন আমারে কি দেখাই দিল, হ্যাঁ? না ভাইজান, আসলে এমন কিছু হয় নাই ভাইজান। আসলে আমি ওর লগে। তুমি চুপ করো। তুমি যে কত বড় একটা খারাপ ছেলে সেটা তো আমি জানি। বিয়ের আগে আমার বোনটা তুমি জ্বালাইছো, এখন তুমি জানো যে তার স্বামীটা মারা গেছে, তার একটা মেয়ে আছে, তারপর তুমি কোন আক্কেলে আমার এই বোনেরকে তুমি কলঙ্ক দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ? ভাইজান আসলে আমি পারভিনরে ভালোবাসি, আপনি তো জানেন বিয়ের আগে থেকে ওরাই ভালোবাসি। আমি চিন্তা করলাম কি ওর যেহেতু জামাই মারা গেছে, আপনার আমি কইতে চাইছিলাম যে আমি ওরে বিয়ে করতে চাই। ভাইজান আপনি না করেন না? আমার বোনেরে তুমি বিয়ে করবা না, এসব ফালতু কথা তুমি আমারে কইতেছো। তোমার বাপে তোমার মায় কোনোদিন মাইনে নেবো, হ্যাঁ? যেখানে আমার বউ ওর বাপের বাড়ি সেখানে আমার বোন জায়গা পাইতেছে না, আর তুমি ওরে মেয়ে সহকারে বিয়ে করিয়া তোমার পরিবারে রাখবা, মানে ওরে সুখে রাখবা, আর আমি ভাই হিসেবে সেটা বিশ্বাস করবো? মা নির্জরটা আমার নষ্ট করলা, এটা তোমার কাছে অ্যাটলিস্ট আমি আশা করিনি। তুই তুই আমার বাড়ি থেকে তোর মেরে নিয়ে বাইরে যা। হাজিল কোথাকার, মান সম্মান কিচ্ছু রাখলো না। ভাইজান আমার আচ্ছা তোমাদেরকে কোনো বিবেক নাই, হ্যাঁ? মানে এই দুনিয়া থেকে সব মেয়ে ঠাড়া পড়ে মরছে নাকি? ভাইজান আসলে আমি কথাটা শুনেন, আমার আসলে যা হয়েছে সেটা না, আমি পারভিনরে ভালোবাসি। আমি চিন্তা করলাম কি ওর যেহেতু জামাই মারা গেছে, আমি ওরে বিয়ে করতে চাইছিলাম আর কি, এটাই ওরে কইতে চাইছিলাম ভাইজান। এইসব টাউটারি কথা আমার কাছে কবা না। দুনিয়াদারিতে মাইয়া থাকতে আমার বোনের একটা মাইয়া আছে, তুমি আরে করবা বিয়া না, আর তোমার বাপ মাই মাইনে নিব। মিয়া টাউটারি কম করো। ভাইজান আমার হাট মিয়া। কথাটা শুনলাম আমার, আমি তো পারভিনরে ভালোবাসি, এবং এমন তো না যে ওর অসহায়ত্ব নিয়ে আমি এখন দেখতেছি ওর জামাই মারা গেছে তাই বলে আমি আইছি। পারভিনও বুঝে না আমি ওরে ভালোবাসি, হ্যাঁ ভাইও বুঝে না, খালি সমাজ নিয়ে পড়ে আছে। প্রকৃত ভালোবাসা কেউ দাম দেয় না। পাও সার কইতেছি, তোর মতো বুইনের কোনো কথা আমি শুনতে চাই না। পা সার। ভাইজান তুমি আমার কথাটা শুনো, তুমি ভুল বুঝতেছো আমারে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমি তোমার নিজের চোখে দেখছি, মানে তুই কি কইতে চাস? মানে আমি নিজের চোখে যেটা দেখছি এটা আমি ভুল দেখছি, মানে আমার চোখে তো ছানি পড়ছে, এই তো? মানে তোর ভাই সঠিকটা দেখে নাই। আমি তো আমার মায়ের স্কুলে দিয়া বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে রাশেদ ভাই আমার হাত ধরে ফেলাইছে। এই জায়গায় আমার কি দোষ কত? তাছাড়া বিয়ের আগে রাশেদ ভাইয়ের লগে আমার সম্পর্ক আছিল, কিন্তু আমি তো তোমাকে কথার বাইরে যাই নাই। দেখো ভাইজান, তোমরা আমারে
যেই জায়গায় বিয়ে দিতে চাইছো আমি সেই জায়গায় রাজি হয়েছি। এই জায়গায় তো আমার কোনো দোষ নেই। রাশেদ যদি যেখানে সেখানে আমার আটকায় কথা কয়, এটাতে আমার কি দোষ? আমি তো কোনো দোষ করি নাই, আমি তো ওনার কাছ থেকে দূরে থাকি। আজকে তুই যে রাশেদের হাত ধরা ছিলি, এটা যদি গ্রামের কেউ দেখতো আর যদি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিত, এত করে তো তুই ভাইরাল হয়ে যেতি। হ্যাঁ, তোর মাইয়া স্কুলে যায়, স্কুলে মুখ দেখাইতে পারতো। একটা মা যখন খারাপ হয়, একজন সন্তানের জন্য কত কষ্ট সেটা তুই বুঝোস? তুই বুঝবি কিভাবে? তোর যদি বোঝার জ্ঞান থাকতো তাহলে তো এগুলো করতি না, করতি? ভাইজান, আমার এই ছোট্ট সন্তানটারে নিয়ে আমি কই যাবো? আর তোমরা ছাড়া আমার কে আছে কও? দেখো, তুমি এরকম করো না, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার বাড়ির থেকে বাইর করে দিও না। আমার সন্তানটার মুখের দিকে তাকায় হইলো আমার বাড়িতে রাখো। শোন, তুই তো আমার আদরের ছোট বোন, তোর আমি কতটা ভালোবাসিস তুইও সেটা বুঝোস। তোর আমার স্বামী নাই, তুই একটা বিধবা মেয়ে, আর বিধবা মেয়েদের অনেক হুশ করে চলা লাগে। পান থেকে চুন খসলে মানুষ যে কত কথা কইব, তুই কয়জনের মুখ টান বন্ধ করবি? শুধু তোর এই ভাইটার মান ইজ্জতের কথা একবার একটু চিন্তা করিস। তোর কারণে এই ভাইয়ের যাতে বিষ না খাওয়া লাগে বোন, খালি তুই হুশ করে চলিস। যা ঘরে যা। কিসে আমা? মা আর কইও না, ঠান্ডা পানি দিয়ে আমি 1 ঘন্টা গোসল করছি, তাও আমার মাথাটা ঠান্ডা হইতাছে না। এই তোর কি বেশি শরীর খারাপ? আরে শরীর খারাপ না, ওই বিধবা সেরি যেই দিন থেকে আমার সংসারে ঢুকছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে, আমার মাথা গরম থাকে, আমার সংসারে কোনো শান্তি নাই। ওরে কেমনে আমি সংসার দিয়ে সরামো মা কও? আমার মনটা চাইতেছে মা ওরে আমি বিষ খাওয়াই মাইরা লাই। না, তুই বিষের নাম মনে নিস না, তাহলে তো জেল কাটা লাগবে। আচ্ছা, তোর ওই বিধবা ওই যে ঝামেলাটারে আমার পারে ছেড়ে দে, ওরে এমন গুটি চালামো ও লেজ গুটাই পালাইবে। তুই এখন বাড়ি ল, খিদা লাগছে, ভাত খামো, আয় খামো। মন দিয়ে পড়াশোনা করবা, তোমার মার তো অনেক বড় স্বপ্ন তোমার নিয়ে। হ্যাঁ, জজ ব্যারিস্টার হইতে হইব, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, মার সাথে কোনো আচরণ খারাপ করবা না। তোমার বাহ, মাইয়ার আর বাপের তো খুব সুন্দর বানাইছে। নির্বাহী মুখ সামলা কথা কইবেন, কি আবল তাবল কইতেছেন? আরে আবল দাবল কইব কি দেন্দি ভাই, মাইয়ারে আর এই বাপের আর পুরো সেম টু সেম চেহারা, এর ভিতর কোনো পার্থক্য আছে কেউ কইতে পারবে, আলাদা করতে পারবে? মনির ভাই, ওর মার লগে একটা সম্পর্ক ছিল, কিন্তু তার মানে এই না যে এটা আমার মাইয়া বা আমার ওর সাথে সম্পর্ক এখনো আছে। ওর মায়ের বাড়িতে কাজ ছিল, ওরা নিতে আইতে পারে নাই। আমি আইলাম যে মায়েরা স্কুলের সামনে খাড়ায় আছে, বাড়িতে নিয়ে যেতেছি। এটা আপনার না শুনে না জানি না, আপনারা তো সব কিছু জানেন, জানি না শুনে উল্টাপাল্টা কেন কইতেছেন আপনারা? ওই মিয়া, তোরে আনতে কইছে কে? এই মাইয়া তোরে নিয়ে আসতে কইছে। হ্যার গার্জিয়ান আর কেউ নাই এই বাড়িতে, হ্যার না বাপ নাই, কিন্তু আর কেউ নাই, তুই নিয়ে আসছস। কিন্তু গ্রামের লোকজন সব জানে না যে ওর মার সাথে তোর একটা সম্পর্ক ছিল। আর এখন তো এই মহিলা বিধবা হইছে, এখন তো তোর সুযোগে সব ব্যবহার করতেছস, খোলা মাঠ পাইছস, কথা কস না। হয় হয়, আপনি তো মুরব্বী মানুষ, এই বাচ্চার সামনে সব কথা কইতে আপনার গায়ে বাঁধে না? হ্যাঁ, আপনি কেমনি কইতে পারতেছেন এই বাচ্চাটার সামনে সব কথা? আপনার বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে উল্টাপাল্টা কইেন না, কেন কইতেছেন আপনি? আর একটা যদি উল্টাপাল্টা কথা কন না, আপনার কিন্তু খবর আছে। কিসের উল্টাপাল্টা কথা কইছি তোর সাথে? এই, কয়জনের মুখ বন্ধ করবেন? কয়জনের মুখ বন্ধ করবেন? আপনারা না কইছি আমার 30 মানায় যেন আপনারা না দেখি, আপনি কেন আমার পিছনে লাগছেন? আর কে কইছে আমার মায়েরা যায় নিয়ে আইতে? পারবিন, তুমি আমার ভুল বুঝতেছো। স্কুল ছুটির পরে মায়াটা দাঁড়ায় ছিল স্কুলের সামনে, দেখলাম তুমি নিতে আইতেছো না, আমি চাইলাম যে ওরা নিয়ে যায়, এটা তো মানবতার খাতিরে আইছি, কিন্তু তুমি ভুল বুঝতেছো কেন? আপনারে কইছি মানবতা দেখাইতে? হ্যাঁ, আপনি আমার মাইয়ারে নিয়ে আইছেন, এই কারণে যে কত মানুষ কত কথা কইব আপনি জানেন? আমার মান সম্মান সব নষ্ট করতেছেন। আমার ভাই এখন আমারে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছে, আমি কই যামু কই থাকমু কোন তো? আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, আমার পিছে পিছে আপনি আর ঘুরেন না, ঠিক আছে? আর কোনোদিনও আমার আশেপাশে যেন না দিই। চল মা, আমার কথা শুনো পারবিন, আমার কথাটা শুনো। মনির ভাই, কাজটা ভালো করলেন না। পারবিন আইলো, পারবিনের সামনে আপনার অপমান করলেন আমার, এটার বিচার আপনার পাইবেন। কই এটার আরে বিচার যা, পাইবেন? যা,
কি বিচার করবি তুই? গ্রামের সমস্ত মানুষ জানে না আর মার সাথে তোর যে কি সম্পর্ক ছিল জানে না? এটা ফালতু। ওই কি চাপস খাস দিয়ে 2-3 প্লেট শরীরে শক্তি নাই যেটি খাস এটি রাহস কই ভালো করে চাপ এই মিতু, তুমি এটা কি করতেছো? তোমার কি কোনো বিবেক নাই? তুমি আমার বাগনিরে দিয়ে কি করতেছো? তোমার পাউটি পাইতেছো আমার বাগনিরে দেয়া, কারণটা কি? আমার পা দুইটা ব্যথা করতেছিল তাই ওরে কইলাম মা তুই আমার একটু পাড়া চাইপা দে এতে এমন কি হইছে এই জন্য একটা ছোট মানুষ যে তুমি তোমার পাউটি পাবা? হ্যাঁ, তোমার মা নাই, তোমার মার দিয়ে পাউটি পাইতা? আমার মা মুরব্বী মানুষ আমি তারে দিয়ে পাও চাপামু মানে মুরব্বী মানুষ দিয়ে পাউটি পেলে তোমার পাপ হয়, এটা বুঝতে পারো। আর ছোট মানুষ যে পাউটি পাইতেছো এটা যে অন্যায় হয় এটা বোঝো না। হ্যাঁ, কাজটা তুমি মোটেও ঠিক করো না মিতু। হ বুঝছি তোমার তো সব দরদ তোমার ভাগ্নির লেগা আর বোনের লেগা আমার লেগে তো তোমার কোনো মায়া নাই তুমি তো আর আমার ভালোবাসো না এই যে আমি কি বুঝাইতেছিলাম আর তুমি উল্টাপাল্টা কথা শুরু করে দিলা। আচ্ছা এই তুমি তুমি পড়তে যাও, পড়ালেখা করো। মিতু, তোমার হাতে ধরে অনুরোধ করতেছি, তোমার তো একটু বোঝা উচিত যে আমার বোনটার স্বামীটা পৃথিবীতে নাই, আমার ভাগ্নিটার বাপ বাইসা নাই। একটা বাপ মরা মায়ের লাগে তুমি যদি এই আচরণ করো, কও আর মনের উপর কি প্রভাবটা পড়ে, ও কষ্ট পায় না? আচ্ছা আমার তো বোন, কও ও একটা বিপদে পড়ছে, কই যাইব? আর আমার যদি ছোট একটা ভাই থাকতো সংসারে, তুমি মাইনা নিতা না? তোমার তোমার হাত ধরে অনুরোধ করতেছি, আমার বোনটা যেই কদিন থাকে তুমি অনেক কষ্ট দিও না, কষ্ট দিও না মিতু, এটাই তোমার কাছে আমার অনুরোধ। মা মা কই গেল আমার সর্বনাশ হয়ে গেছে মা কই তো আর আমি তো এই যে ঘরে, কি হইছে? মা আমার সর্বনাশ হয়ে গেছে কি? তোমার জামাই যে বেতন পায় আমার কাছে টাকা রাখতে দিল না, আমি টাকা বাড়ির কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, বাড়ির চিপাই চাপাই কোনায় কানায় সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় টাকা নাই মা। ভালো করে খুঁজছিস? হ ভালো করে খুঁজছি। ভাবি তুমি এগুলা কি কইতাছো? আমি আমার মাইয়াটারে নিয়ে স্কুলে যাইতাছি আর এখন কইতাছো তুমি টাকা পাইতাছো না? তার মানে তুমি কি বুঝাইতে চাইতাছো? টাকা কি আমি চুরি করছি? না, আমি চুরি করছি। আমি দেখো না, আমি চুরি করতে আইছি। আমি তো একবারও কই নাই আপনারা টাকা চুরি করছেন। আপনারা তো ইশারা দিতেছেন না আমার দিকে, মনে হইতাছে আমি টাকা চুরি করছি। আপনারা কি বুঝাইতে চাইতাছেন? না, তাহলে কারে কইছো? আমার মাইয়ারে কইছো না? আমার মাইয়ের টাকা লুকাইয়া থুইয়া তোর নাম করতেছে, এইটা না? হুম, তোমার ভাই আইসা যখন টাকার কথা জিগাইবো তখন আমি কি কমু? আমি যদি না কইতে পারি তাহলে আমি চোর না? এই শোন, সারা ঘর যখন খুঁজছিস আর মাইয়ের ব্যাগ তোর খোঁজনে খুঁজছো? আর মাইয়ের ব্যাগটা খুঁজি দেই। এইসব আপনারা কি কইতাছেন ভাবি? আপনার মা এগুলা কি কইতাছে? আমার ছোট্ট একটু বাচ্চা, এটার সামনে যদি এইসব কথা কন তাহলে ওর উপরে কি প্রভাব পড়ে কন তো? আমার এই মাইয়া কি চুরি করছে? আপনারা কি বুঝাইতে চান? কি হয়েছে? ওই যে তুমি আমার টাকা রাখতে দিছো না, ওই টাকা আমি যে জায়গায় রাখছি টাকা ওই জায়গায় নাই। ভাইজান বিশ্বাস করো আমি কিছু করি নাই। আমি ঘরের সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। বাজান, আমি ওই ব্যাগটার কথা কইছিলাম, তোমার বোনে আমার ছোট্ট দুনিয়ার কথা কইলো। আচ্ছা ঘরের যেহেতু কোনো জায়গায় পাইতেছে না, আর আমার শাশুড়ি যেহেতু তোর মেয়ের ব্যাগটা চেক করতে চাইতেছে, তোর ব্যাগ দিলে অসুবিধা রাখি? হ্যাঁ ভাইজান তুমি এইসব কি কইতাছো? মানে আমি বুঝলাম না, তার যেহেতু এই ব্যাগটাই চেক করা লাগবে, করুক। তুই তো শোন না, তাহলে তোর এত ভয় কিসের? হ্যাঁ নেন আপনি চেক করেন। জামাই, এই দেখো। হ্যাঁ এটাই তো তোমার টাকা। ভাইজান বিশ্বাস করো আমি চুরি করি নাই, আমি এই টাকা চুরি করি নাই। তাহলে এই টাকা কই থেকে আইলো? এই টাকা কি, এই টাকা কি ওর ব্যাগে কি দৌড়ে দৌড়ে গেছে? হ্যাঁ সি 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 সি, তুই আমার বোন, তুই একটা চোর। হ্যাঁ তোর চরিত্র নিয়ে অনেক সমস্যা, তোর আবার এখন চুরির সমস্যা। এই এত সমস্যার একটা মানুষকে আমি আমার ঘরে কেমনে জায়গা দিব? সি 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 সি, আমার বোন একটা টাকা চোর না, আর ক্ষমা না। ভাইজান তোরে আর তোর মেয়েরে আমি আর আমার ঘরে জায়গা দিব না, একটা চোর রে আমার ঘরে জায়গা দিব না। আজকে থেকে তুই আমার বোন না। আমি ভুলে গেছি আমার একটা বোন ছিল, সে মারা গেছে। বাইরা বাইরা, চোর কোথাকার, বাইরা বাড়ি থেকে বাইরা।
বাজান আম্মা এই যে টাকাটা নেন, আর দয়া করে এই কথাটা জানে কেউ না জানে, সত হইলো তো সে আমার বোন চোর, এটা আমি ভাবতেও পারতেছি না। আম্মা, দেখা গেল আবার মানুষের কাছে আমার বদনাম করতে হবে, যেহেতু আমি ঘরের থেকে বাইক আয় 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 আমি বিশ্বাস করে বাড়িতে মানে আমার বোন আমার টাকা চুরি করছে। কি যে শান্তি লাগতেছে, এবার আমার মাথাটা ঠান্ডা হইছে। জামাই শুনবো তো, কি কইছিলাম আমি তোর মা, এই ঝামেলা বিদায় করবই। ভাই, আপনার বোনরে যে বাড়ি থেকে চোরের অপবাদ দিয়ে পাঠাই দিছেন, আপনি কি জানেন যে আপনার বউ আর শাশুড়ি মেয়েটা সম্পূর্ণ ষড়যন্ত্র করে পাঠাইছে? আমার কাছে ভিডিও আছে, দেখবেন আপনি? দেখি দেখি দেখি। হায় হায়, আমার বউ আর আমার শাশুড়ি এই ষড়যন্ত্র করে আমার বউরে চোর বানাইছে, আর আমার বোনটারে আমি কি অপমাননা করলাম। হ্যাঁ ভাই, ভাই বোনের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক। আপনার শাশুড়ি আর হলো বউয়ের জন্য সম্পর্ক নষ্ট করেন না ভাই। সম্পদ, তোমার ধন্যবাদ যে তুমি যদি আজকে আমার এই ভিডিও না দেখাইতা, আমি সারা জীবন আমার বোনটারে আমি ভুল বুঝতাম। আমি আমি আসলে এখন বুঝতেছি যে আমার বউ আর আমার শাশুড়ি কত কষ্ট দিয়েছে আমার এই বোনটারে, এখন আমি সব বুঝতেছি। ধন্যবাদ সম্পা, আমার বোনের আমার বাড়িতে আবার ফিরে আনতে হইব। তোমার ধন্যবাদ। আমি ঠিক চাই আছে ভাই। চাচা, আপনি তো জানেন আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনাকে বাড়িতে কাজের লেগা মহিলা লাগে, আমারে আপনাকে বাড়িতে একটু আশ্রয় দেন। তোমার কেন বাড়ি থেকে বাইর করে দিছে? চাচা, যেই মায়ের সংসারে তার স্বামী থাকে না, সেই মায়ের জীবনটা না একদম ফুটবলের মতো হয়ে যায়। তার শ্বশুর বাড়িতেও লাত্তি খাইতে হয়, বাপের বাড়িতেও লাত্তি খাইতে হয়। এখন আমার আর আমার মায়ের জীবনটা ওইরকম হয়ে গেছে। আপনার কাছে অনুরোধ করে কইতেছি চাচা, আপনার বাড়িতে আমার একটু ঠাঁই দেন, আমার মায়ের আর আমার দুই বেলা খাইতে দিলেই হইব। শোনো, তুমি আমার বাড়িতে কাজের মায়ে হিসেবে থাকবা কেন? তুমি আমার মায়ে হিসেবে থাকবা। আর একটা কথা, তোমার ভাইরে আমি ধরতাছি, তোমার বাপের সম্পত্তি তো তুমি পাইবা, তার বউ আর শাশুড়ির কথা শুই না তোমারে বাড়ি থেকে বাইর করে দিব? চাচা, বোন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বোন, তুই আমারে ক্ষমা করে দিস। আমার শাশুড়ি আর আমার বউ যে তোর লাগে ষড়যন্ত্র করছে, আমি তোর গায়ে হাত পর্যন্ত তুলছি, আমার বাগনির গায়ে হাত পর্যন্ত তুলছি। চাচা, আমি আসলে শিক্ষিত হয়ে একটা মানে কি কম, আমি শিক্ষিত নামের কলঙ্ক। ভাইজান, বোন, তুই আমার ক্ষমা করে দে বোন। আমি এখন তোরে আর আমার বাগনিরে আমার বাড়িতে লয়ে যাবো। না ভাইজান, আমি আর ওই সংসারে যাবো না। আমি চাই না আমার কারণে তোমার সংসারে অশান্তি হোক। ওই বাড়িতে তুমি আমার যাইতে কইও না। শোনো মা, তোমার ভাই যেহেতু তোমার ভাইয়ের ভুল বুঝতে পারছে, তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও। হ হ হ বোন, আমি তোমার ভুলটা বুঝতে পারছি। আয় আয় মা, আমার কোলে। চাচা, আমি তো লগন নিয়ে যেতেছি বাড়িতে। শোনো বাবা, তোমার একটা কথা কই, তোমার বোন কিন্তু তোমার সাথে রক্তের সম্পর্ক। তোমার বিপদে আর কেউ যদি চলে যায়, তোমার বোন কিন্তু তোমার পাশে দাঁড়াইবো, কথাটা মনে রেখো। ঠিক আছে চাচা, আয় আয় বোন, আয় আয়। যা মা। মিতু, কি ব্যাপার, এত জোরে জোরে ডাকতেছো? এই চোরটা আর চোরের মাইয়া নিয়ে ঘরের মধ্যে ঢুকছো কেন? চুপ করেন। চোর আমার বোন না, চোর হলেন আপনি আর আপনার মেয়ে। শোনেন, চোরের নাটক করিয়া আমার বোনটারে বাড়ির থেকে বের করছেন। এতটা খারাপ, এতটা জঘন্য আপনি কেমনে হইলেন? হ্যাঁ, কেমনে হইলেন এতটা জঘন্য? হেই জামাই বাবা, তোমার মাথা ঠিক আছে? আমার মাথা এতদিন ঠিক ছিল না। আপনি আর আপনার মেয়ে আর আমার মাথাটাকে একদম নষ্ট করে ফেলাইছেন, যার জন্য আমি আমার সরল সোজা বোনটারে, আমার বাগনিটারে আমি কতটা কষ্ট করছি। ওদের আমি গায়ে হাত দিছি শুধুমাত্র আপনার কারণে এবং আপনার মেয়ের কারণে। বুঝতে পারছেন? কি ভাবছিলেন যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র কখনো ফাঁস হবে না? শুনছেন কোনোদিন এই দুনিয়াতে 7 টুকরা করে, তারপরও কিন্তু আসল সত্য বেরোয়। কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অতি দ্রুত আমার বোনের সত্যটা আমি জানতে পারছি। না হইলে আমার বোন হয়তো একটা অঘটন ঘটাই ফেলতো। তখন আমার বোন আমি কই পেতাম? হ্যাঁ, কেন এই কাজটা করলেন?
কেন এই কাজটা করলেন? আমি তো ভিডিওতে সবাই দেখছি। কিসের ভিডিও? ভিডিও দেখাও। ভিডিও দেখার লাগবে না, আপনি আপনার মেয়ের বাসায় আত্মীয় বলেন তো, আপনার সচেতন করেন নাই? বাবা আচ্ছা আমি অপরাধ করছি, আমার মাইয়ের সুখের লইয়া আমি অপরাধ করছি। আমার মাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। শাস্তি দাও, আমারে দাও, আমার মাইয়ের বাদন কিচ্ছু কইও না। শোনেন, আপনার শাস্তি কি জানেন? যে সংসারের শাশুড়ি চালাক, সেই সংসারের মেয়ের হয় তালাক। আপনি তো অতি চালাক। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোন, বেরোন। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবেন, বেরোন। ভাইজান, তুমি এত বড় ভুল কইরো না। তারা নাইলে একটা ভুল কইরা ফেলাইছে, তুমি কি ওই একই ভুল করবা? তুমি মা ওইরা আর ভাবিরে মাফ কইরা দাও, তারা এই বাড়ি সেরা কোথাও যাইব না। মা দেখছিস তোর নন্দের যে কষ্টটা আমরা দিছি, চোর অপবাদ দিয়ে বাড়ির তোর বাইর করে দিছি, আর হাই তোর সংসার বাঁচায়। যা তোর নন্দের কাছে মাপ চা, পায়ে ধরে মাপ চা, যা মাপ চা, যা। বই তুমি আমার মাফ করে দিও, আমি তোমার লগে অনেক অন্যায় করছি। মারে আমি যে কি ভুল করছি, তুই আমার মাফ করে দে মা। আজ তোর মতো একটা মাইয়া আমার থাকতো, আমি এটা করতে পারতাম না। তুই আয়, আমার দুইটা মাইয়া আমি একটা দিন না, আমার দুইটা মাইয়া। মা ওই আপনার করে আমি মাফ করে দিচ্ছি। আমার নাতি